আমরা খিদিরপুর গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচারে এসে শুনলাম যে এই খিদিরপুর অঞ্চলের অন্তর্গত কেদারতলা জুনিয়র হাই স্কুল সেটা বন্ধ আছে দীর্ঘদিন ধরে। কারণ হচ্ছে যে শিক্ষকের অভাবে। এখানে পশ্চিমবাংলায় 11 সালে ক্ষমতায় আসার পর যে বছরে এসএসসি পরীক্ষা হতো সেটা বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই কেদারতলা হাই স্কুল জুনিয়র হাই স্কুল সেখানে কোনো টিচার নিয়োগ হয়নি। একজন টিচার দিয়ে স্কুল চলছিল, তিনি রিটায়ার্ড হয়ে যাওয়ার পর বা হচ্ছে যে অবসরপ্রাপ্ত স্কুলের যিনি ছিলেন তাকে দিয়ে স্কুলটা চলছিল। প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল, সেই ছাত্রছাত্রীরা আজকে আর এই স্কুলে পড়ে না, দীর্ঘদিন ধরে বন্ধ। এই রকম একটা তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালিত হচ্ছে রাজ্যে। আমরা দেখলাম যে এই হরিহরপাড়া বিধানসভা এলাকায় আমি নিজে প্রার্থী হওয়ার পর বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়ে দেখছি যে 8টা এরকম স্কুল বন্ধ আছে। সেই 8টা স্কুলের মধ্যে অন্যতম হচ্ছে কেদারতলা জুনিয়র হাই স্কুল। আজকে এইভাবে বন্ধ, ফলে পশ্চিমবাংলায় সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে বন্ধ হয়ে যাচ্ছে। বেসরকারি স্কুল রমরমিয়ে চলছে, যেমন স্বাস্থ্য ব্যবস্থা, বিভিন্ন হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, আর বেসরকারি নার্সিংহোম রমরমিয়ে চলছে। সেই রকমই হচ্ছে যে এই কেদারতলা জুনিয়র হাই স্কুল তারই শিকার। এখানকার ছাত্রছাত্রীরা দূরে পড়তে যেতে হচ্ছে। ফলে আমরা বলছি যে এই স্কুলকে যদি চালাতে হয়, এই স্কুলে যদি আবার ছাত্রছাত্রীকে ভর্তি হতে হয়, এই সামনে এত বড় মাঠ, এখানে খেলাধুলা করবে ছেলেমেয়েরা, কত ভালো লাগবে, সেইটা না হয়ে আজকে একেবারে মরুভূমি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, কোনো ছাত্রছাত্রী নাই। আমরা বলছি যে বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি এলাকার মানুষকে আবেদন করব যে এবারের নির্বাচনে এই বামপন্থীদেরকে জয়লাভ করতে হবে। আইএসএফ বাম জোটের প্রার্থী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করলে আমরা এই হরিহরপাড়ার এই খিদিরপুর অঞ্চলের অন্তর্গত কেদারতলা জুনিয়র যে হাই স্কুল তাকে আমাদেরকে ক্ষমতায় নিয়ে এলে আমরা এই স্কুল আবার খুলব, আবার হচ্ছে শিক্ষক নিয়োগ হবে, ছেলেমেয়েরা আবার পড়বে। এই প্রতিশ্রুতিটা আমরা দিতে পারি।